দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। পুড়ে ছাই 250 একর জমি, 20 ঘন্টায়ও নিয়ন্ত্রণহীন ইসরায়েলের দাবানলের আগুন। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, 6 পুলিশ কর্মকর্তা নিহত। সৌদি আরবে চীনের প্রভাব ঠেকাতে তৎপর ট্রাম্প, দিচ্ছেন অস্ত্রের বিরাট চালান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 60 ফিলিস্তিনি। ফ্রান্সের স্কুলের শিক্ষার্থীর ছুরিকাঘাতে একজন নিহত, আহত 3। ইসরায়েলের বিভিন্ন জায়গায় হঠাৎ সৃষ্টি হয়েছে তীব্র দাবানলের। জানা গেছে, ক্রমবর্ধমান তাপমাত্রায় এই তীব্র বাতাসের কারণেই এই দাবানল সৃষ্টি হয়। এতে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রায় 20 ঘন্টা পর বেইত শেমেশের কাছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। পরিস্থিতি মূল্যায়নের পর স্থানীয় অগ্নি নির্বাপন বিষয়ক কমিশনার ইয়াল ক্যাশপি বলেছেন, ঘটনাটি দাবানল নিয়ন্ত্রণে আছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি শেষ বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। পরিষেবাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নি নির্বাপক বিমানের সহায়তায় 100টিরও বেশি দল বাকি 5টি স্থানে 20 ঘন্টার বেশি সময় ধরে জ্বলা আগুন নেভানোর জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সকল রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গতকাল বৃহস্পতিবার 24 এপ্রিল রাতে ভারতীয় সেনা চৌকিকে লক্ষ্য করে পাকিস্তানি সেনারা অনুমান ভিত্তিক গুলিবর্ষণ চালায়। এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী কার্যকরী প্রতিক্রিয়া জানায় বলে সামরিক সূত্রে এনডিটিভিকে জানানো হয়েছে। তারা বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রতি নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো হতাহতের খবর নেই। সূত্র জানায়, গতরাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর যথাযথ জবাব দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পাহেলগ্রামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরী দুটি দেশের বাহিনীর মাঝে। থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 6 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশের বরাতে এই খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। প্রতিবেদন মতে শুক্রবার 25 এপ্রিল সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরিখান প্রদেশে হুয়াহিন জেলায় একটি সমুদ্র সৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন থাইথং জানিয়েছেন, প্যারাশুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি কোন মডেলের তা জানায়নি কর্মকর্তারা। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ডাইভিং DHC-6 টুইন অটার বিমান দেখা গেছে। পাচোয়াপ কিরিখান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়াহিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে বিমানটি উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সমুদ্র সৈকতের কাছাকাছি পড়েছে। বিমানটি 2 টুকরো হয়ে গেছে। আর্চায়ন জানিয়েছেন, বিমানটিতে 6 জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে 5 জন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। দেশটির সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সুদূরপ্রসারী এক সমঝোতার অংশ হিসেবে চুক্তি সইয়ের ওই চেষ্টা চালিয়েছিল বাইডেন প্রশাসন।
গাজায় হামলা চালিয়ে আরও ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ২৪ এপ্রিল থেকে চালানো হামলায় তারা নিহত হন। গাজা জুড়ে অব্যাহত হামলা চালানোর কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। তারপর থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫,২৬০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫১,৩৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,১৭,২৪৮ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্রান্সের একটি স্কুলে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন, তবে হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে নন্ত শহরের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম বিএফএম টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত শিক্ষার্থী একজন মেয়ে, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। হামলাকারী ১৫ বছর বয়সী এক কিশোর। কালো পোশাক, হেলমেট ও মুখোশ পরে আক্রমণ করে সে। হামলার পর শিক্ষকরা তাকে পুলিশের হাতে তুলে দেন। হামলাকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি ছুরি। পূর্বদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।